হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি বর্ষা চলে আসি আমার নতুন মেকআপ ভিডিও নিয়ে। ফার্স্টে দুটো বরফ নিয়ে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এখন যেহেতু সামার সিজন, তো সবার ফেসই কম বেশি অয়েলি হয়ে থাকে, যাদের ড্রাই স্কিন তাদের ফেসও অয়েলি হয়ে থাকে। তো এই বরফটা অ্যাপ্লাই করার পর আমাদের ফেসটা অনেকটা হাইড্রেট হয়ে যায়। এর ফলে মেকআপটা ভালো বসে, ব্লেন্ডিং হয় এবং মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। এরপরে আমি নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। দেন আমার ফেসে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে হাইড করে দিচ্ছি সেগুলো। তারপর সেগুলো ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটা আমি ফিটমিট বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এই বিউটি ব্লেন্ডারটা ভীষণই পিগমেন্টেড, খুব ভালো ব্লেন্ডিং হয়। তারপর আমার আইব্রোটা ফিল করার জন্য একটা ব্রাউন কালারের কাজল নিয়ে নিয়েছি এবং বেলির ব্রাশ নিয়েছি। আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটা ফিল করে নিয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছিল। তারপর আমি আই মেকআপ করব। আমি আই লিডে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার আই মেকআপটা ভালো বোঝা যায়। আমি এখানে আই ম্যাজিকের প্রিটি অল সেটের আই শ্যাডো প্যালেট ইউজ করছি। আমি অফ ক্যামেরায় আই মেকআপটা করেছিলাম। এখানে আমি ব্রাউন এবং ব্ল্যাকের মধ্যে একটা স্মোকি আইস করার চেষ্টা করেছি। তারপর আমি ফিটমি দুটো শেডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম। একটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট ছিল এবং আরেকটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক ছিল, তো সেই কারণে দুটো মিক্স করে আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার মেকআপটা ব্লেন্ডিং করছি। সবাই মাথায় রাখবে মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। তুমি যত ভালো ব্লেন্ডিং করবে তত ভালো মেকআপ হবে, তত ভালো মেকআপটা লং লাস্টিং হবে। আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে। তারপর ফিটমির একটা কনসিলার দিয়ে আমার ফেসটা কনসিল করে নিচ্ছি ভালো করে। তারপর আবারও ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। যদি তুমি মেকআপটা সেট না করো পাউডার দিয়ে, তাহলে তোমার ফেসটা পুরো কেকি হয়ে যাবে। তারপর আমি প্রিটি অল সেটের ওই আইশ্যাডো প্যালেটটা থেকে কন্ট্রোল প্লাস ব্লাশ দুটোই করে নিলাম, কারণ ওই আইশ্যাডো প্যালেটটা খুবই পিগমেন্টেড, সব কিছুই খুবই ভালো ছিল, সেই জন্য আমি ওটাই ইউজ করি, ওটা আমার খুব ভালো লাগে। তারপর আমি আমার নোজ কন্ট্রোলও করে নিলাম অ্যান্ড একটা সেটিং স্প্রে নিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। গ্ল্যাম 21 এর ব্রাউন এবং একটা পিঙ্ক শেড নিয়ে আমি লিপস্টিক করে নিলাম। তারপর আমি ব্লু হেভেনের একটা মাস্কারা এবং ব্লাশ লাগিয়ে নিলাম অ্যান্ড আই এম রেডি। তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা আমার ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।